তারেক জিয়া কি মাইরটাই না দিল বিপিনুরকে। না না, এই মায়ের সেই মায়ের না, এটা হচ্ছে পলিটিক্সের মায়ের। ওইদিকে তারেক জিয়ার সাথে বিপিনুরের ভালো সম্পর্ক, এটা আমরা জানি, কিন্তু সেই সম্পর্কের সুবাদে কিন্তু তাকে একটা আসন দিতে হয়, একটা জোট দিতে হয়। সেই জোট দিয়েছে 10 মিনা গলাচিপা দিয়া বিপিনুরকে। বেশ ভালো কথা। ওইদিকে হাসান মামুনের জনপ্রিয়তাও তুঙ্গে, খুব জনপ্রিয়তা অর্জন করছে হাসান মামুন 10 মিনা গলাচিপায় বিএনপি দিয়া। তারও তো একটা অবস্থান আছে ওখানে। কিন্তু হাসান মামুনও নাসর বান্দা, সে নির্বাচন করবেই, দলের সিদ্ধান্তের বাইরে যে করেই হোক সে এখন স্বতন্ত্র প্রার্থী। তো এখন যেটি শোনা যাচ্ছে যে হাসান মামুনের জনপ্রিয়তা এই বিপিনুরের চাইতে এখন বেশি। বিপিনুরের হয়তো বা দেশব্যাপী জনপ্রিয়তা ছিল এক সময়, এখন আর নাই, কিন্তু হাসান মামুন ওখানে এলাকা ভিত্তিক তার জনপ্রিয়তা আছে। এখন বিপিনুর ওখানে ডাব্বা মারার সম্ভাবনাই বেশি। এদিকে তারেক জিয়ার মাথায় কি একটা ব্রেন কাজ করছে দেখেন। বিপিনুর ডাব্বা মারলেও কিছু করা নাই, কিন্তু তারা কিন্তু জোট করছে, জোটে নেছে, এমন তো না তারা নেয় নাই, জোটে নেছে। ডাব্বা মারা না মারা এখন পাবলিকের হাতে। আর ওইদিকে যদি হাসান মামুনকে যেহেতু দল থেকে বহিষ্কার করছে, বহিষ্কার তো সাময়িক একটা বিষয়, এটা কোনো বড় কোনো বিষয় না। আবার হয়তো বা আহলান সাহলান মারহাবা দিয়ে আবার দলের মধ্যে আনতে পারে, কতক্ষণ লাগে, এটা কোনো বড় বিষয় না। কথা হচ্ছে এদিকে নূরেরও মন রক্ষা করলো, ডাব্বা মারাও দিল, আর ওইদিকে হাসান মামুনকে বহিষ্কার করলো, প্লাস হাসান মামুন এমপি হয়ে সংসদ আসার সম্ভাবনা 80%। কি মারতে মারছে বিপিনুরকে এইবার তাহলে বুঝেন। বিপিনুর তো বোঝে নাই, পাগলায়।